পানি মদিনার মানুষ দেয় না রে আলী, একটু পানিও দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে দৌড়াইয়া উসমানের কাছে আসবে, কিন্তু রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন সাবার লোকেরা আলীকে আটকায়া দেয়। এক পাও সামনের দিকে আপনি আগাইতে পারবেন না। চিন্তা করেন কত মানুষ তার দলে ঢুকাইছে। হযরত আলীকেও সে ঢুকাইতে দেন। হযরত আলী বললেন, তাহলে শোনো, আমার মাথার পাগড়িটা তোমরা কমপক্ষে উসমানের কাছে পৌঁছায়া দাও। হযরত আলীর মাথার পাগড়ি উসমানের কাছে পৌঁছায়া দিল। এটা বুঝাইল যে উসমান, তোমার চিঠি পাওয়ার পরে আমি আসছিলাম তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু সাবার লোকেরা আমার সামনে আগাইতে দেয় নাই। আমি আসছিলাম আমার পাগড়িটা প্রমাণ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগড়ি পাওয়ার পরে বুঝলো আলীকেও তার আটকায়া দিছে। হযরত আলী তার দুইজন যুবক ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন যুবক ছেলেকে বলল, আমার দুই কলিজার টুকরা সন্তান, তোমরা উসমানের দরজার সামনে দাঁড়ায়া থাকবা, যেন আমার উসমানকে বিদ্রোহীরা কোনো ক্ষতি না করতে পারে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই উসমানের দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, যেন কোনো বিদ্রোহীরা দরজা ভেঙে উসমানকে হত্যা না করতে পারে। দুইজন সাহাবী দাঁড়ায় ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বহু সাহাবীরা বলছে, হুজুর কেন গো আপনি অনুমতি দেন না? আপনি শুধু অনুমতি দেন, আমি ওয়াদা দিলাম এই বিদ্রোহীদের সঙ্গে আমরা জিহাদ করব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দেয় না, আদেশ দেয় না। উসমানের কথা হলো নবীর জমিনে রক্ত পড়ুক, মুসলমানদের তরবারিতে মুসলমান শাহাদাত বরণ করুক, আমি উসমান এটা কখনো চাই না, এটা আমি হতে দিব না। হযরত আলীও চিঠি বানাইল, উসমান আপনি শুধু অর্ডার দেন, আমরা জিহাদ করব, এই বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করব। উসমান বলে, না, আমি রক্ত দেখতে চাই না, আমি এখানে দ্বন্দ্ব হোক, আমি উসমান আমার শাসন আমলে রক্ত জড়ুক, নবীর জমিন আমি চাই না। একজন সাহাবী ওনার কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আমার কাছে 1000 লোক আছে, আপনার পক্ষে আমরা যুদ্ধ করব, আপনি অর্ডার দেন। উসমান বলেন, কোনো প্রয়োজন নাই, নবীর জমিনে রক্তপাত হোক, আমি উসমান চাই না। তখন উনি বললেন, শোনো, আমার জন্য তোমরা চিন্তা কইরো না, আজকে গভীর রাতে আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিবের সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর, 3 জন লোক আমার সামনে এসে দাঁড়াইছে। নবী আমারে সুসংবাদ জানায়া দিল, উসমান রে, ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি চেরি খাও। উসমান বলে, হুজুর 21 দিন পর্যন্ত আমার মুখে এক ফোঁটা পানিও তারা দেয়নি, কিভাবে আমি রোজা রাখবো? এইভাবেই তো রোজা অবস্থায় আছি। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে নবী তাকে পানি পান করাইলেন উসমানকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে আমার নবীর নিজের কুদরতি হাত দিয়া আমার নবী স্বপ্নের মাধ্যমে বরকতি হাত দিয়ে আমারে পানি পান করাইছে। আমি পানি পান করার পরে আল্লাহর নবী বলেন, উসমান আরো পান করো, আরো পান করো। উসমান বলেন, এত পানি আমারে পান করাইছে, এখনো বুঝতেছি আমার পানির কোনো পিপাসা আর নাই, আমার পেটে এখনো পানি আছে। আমার নবীটাও বলছে, উসমান আজকে তুমি চেহারি খাইবা, এই পানি দিয়া তোমার চেহারি হয়ে গেছে। ইফতারি তুমি, আমি, উমর আর আবু বকর আর আমি নবীর সঙ্গে তুমি ইফতারি করবা জান্নাতে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, আর জোরে কোন আল্লাহু আকবার। ওয়াদা দিলাম
আজকের ইফতারে তুমি আমি নবীর সঙ্গে করবা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি হযরত আবু বকর, হযরত ওমর নবীর দুই দিকে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মাঝখানে দাঁড়াইয়া আমার সুসংবাদ দিছে, জান্নাতে আমার নিয়ে একসাথে ইফতারি করবে। তাই আমার দিলে সাক্ষী দেয়, আজকে আমি সূর্য অস্ত যাওয়ার আগে আগে শাহাদাত বরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা ছিল হজের মৌসুম। মদিনার বড় বড় সাহাবীরা যারা ছিল, আম্মাজান আয়েশা সহ সবাই চলে গেছে মক্কায়। সবাই মক্কা গেছে, এই সুযোগটা নিল আব্দুল্লাহ ইবনে সাবা, এই সুযোগটা নিছে, কারণ বড় বড় কেউ নাই, সব সাহাবীরা গেছে হজে। আর হযরত আলী ও তার দুইজন সন্তান দরজার সামনে দাঁড় করায়া দিছে যে উসমানের যেন কোনো ক্ষতি না হয়। সবাই যখন হজের মৌসুমে চলে গেল, আর যেদিন উসমান স্বপ্নে দেখছিস ঠিক এই দিনের বেলায় হযরত উসমান সুন্দর করে পরিপাটি হয়ে একজন সাহাবীরে বললেন, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবা? তুমি আমার একটা সেলোয়ার আইনা দিতে পারবা? সেলোয়ার বুঝেন পায়জামা, তুমি কি আমার একটা পায়জামা দিতে পারবা? বলে কেন? বলে আমি পায়জামাটা পরে তারপরে থাকতে চাই, নির্ঘাত আমি আজকে শাহাদাত বরণ করব। যদি ঘাতকরা আমার উপরে আক্রমণ করে, আমি যদি ফিরাইতে গিয়ে আমার কাপড় ঠিক না থাকে, এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন অবস্থায় আমি শাহাদাত বরণ করব? কারণ ওসমান ছিল এত লজ্জাশীল, একজন কুমারী মেয়ের চেয়েও উনি বেশি লজ্জা পাইতেন। তাই পায়জামা দেওয়ার পরে উনি পায়জামা পরে পরিপাটি হইয়া আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে লাগলো। ঘটনাটা এমন চমৎকার হয়েছে, উনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা সামনের দরজায় তারা প্রবেশ করতে পারে নাই, কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো দরজার সামনে দাঁড়ায় আছে। অসংখ্য সাহাবীরা সামনের দরজায় দাঁড়ায় ছিল, তাই ঘাতকরা সামনের দিকে আঘাত করলো না, পিছনের ওয়াল টপকাইয়া উসমানের ঘরের ভিতরে প্রবেশ করছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওনাকে তরবারি দিয়ে এমন আঘাত করছে, ওনার মাথাটা গিয়া কোরআন শরীফের উপরে পড়ছে। যে আয়াতের উপরে রক্ত পড়ছে ওই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের উপরে রক্ত পড়ছে। এই আয়াতের অর্থ হলো তাদের জন্য আল্লাহই যথেষ্ট। হযরত উসমান শাহাদাত বরণ করল। মুহূর্তের ভিতরে গোটা মদিনায় খবর হয়ে গেছে, রে উসমানকে তারা হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, উসমান হত্যা হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, কোরআন আজও সাক্ষী। এই জন্য কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের শহীদের সাক্ষী, কারো সাক্ষী হবে তলোয়ার, কারো সাক্ষী হবে গোড়া, কারো সাক্ষী হবে জায়গা, আর হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, ওসমানকে হত্যা করার পরে বিদ্রোহীরা আন্দোলন শুরু করলো। তারা বলল কে হত্যা করলো, কে হত্যা করলো, তারাও শুরু করছে। একটা পর্যায়ে তারা সাথে সাথে সিদ্ধান্ত নিল, উসমান যেহেতু হত্যা হয়ে গেছে, এখন খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া দরকার। তারা সবাই একত্রিত হইয়া হযরত আলীকে তারা খেলাফতের দায়িত্ব দিতে চায়। ঘটনা বুঝতেছে? এত বড় একজন সাহাবীকে তারা হত্যা করার পরে তাদের সিদ্ধান্ত হলো আলীকে এই মুহূর্তে ক্ষমতায় বসায় দিতে হবে। কেন আলীকে বেছে নিল? কারণ তারা জানতো আলী একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। উনি রাষ্ট্রের চেয়ারে বসেই বিচার করবে না, উনি আগে রাষ্ট্রটাকে গুছাবে, তারপরে বিচার করবে। এটা বুঝতে পারছেন? এই জন্য এরা চিন্তা করলো বিচারটা পর হইলে অসুবিধা নাই, এর ভিতরে আমরা যা করার করলাম, কিন্তু আলীকে আগে এখানে বসাইতে হবে। সিস্টেমও আলী আসে, তাই আলীকে বসাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ভাইকে কারা হত্যা করছে এটার বিচারের জন্য অন্য কাউকে খেলাফতে বসাও, আমাকে বসাও না। কিন্তু তারা এক পর্যায়ে ট্রেড দিতে শুরু করলো, হুমকি দিতে শুরু করলো, আপনি যদি ক্ষমতায় না বসেন তাহলে আমাদের মধ্যে একজন বসে যাবে। হযরত আলী চিন্তা করলো,
যে কথা তো ঠিক, আমি যদি এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে না বসি তাহলে অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসবে গন্ডগোল বাড়বে না কমবে? কথা বলেন না দি? বর্তমান বাংলাদেশের গন্ডগোল বাড়ছে না কমছে? কেন বাড়ছে? সবগুলো অযোগ্যরে বসায় রাখছে যোগ্যতার চেয়ারে, যেগুলো রাজনীতির বউ বুঝে না এটিরে বসায় রাখছে। এটিরে বসায় রাখার কারণে দুর্নীতি আগের থেকে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন। গুম খুন হত্যা দর্শন সেঞ্চুরি চলতেছে প্রতিদিন, অযোগ্য গুলারে বসায় রাখছে ডক্টর ইউনূস, সবগুলারে বসায় রাখছে। যেন গন্ডগোল কমবে না বাড়বে, কারণ যোগ্যতার আসনে যোগ্যতা সম্পন্ন লোক বসতে হবে, অযোগ্য বসতেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল বিচক্ষণ ব্যক্তি, উনি চিন্তা করলেন না এই মুহূর্তে আমাকে একটা পদক্ষেপ নিতেই হবে। তাই হযরত আলী বললেন ঠিক আছে আমি খেলাফত গ্রহণ করলাম। কিন্তু এই খবর চলে গেছে মক্কায় আম্মা জান আয়েশার কাছে, বড় বড় সাহাবায়ে কেরামদের কাছে। তারা বলল কখনো হতে পারে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপরে বায়াত গ্রহণ করা হবে। গন্ডগোল লাগিয়ে গেল, লম্বা ঘটনা। আমি যদি বলতে থাকি কারবেলা পর্যন্ত যাইতে ফজর আযান পড়ব। এটা এত লম্বা ঘটনা। আমার জুম্মায় 5 জুম্মায় এই ঘটনা আমি শেষ করছি, 5 জুম্মায় মিল্লা। তো এত লম্বা ঘটনা আমি আপনারা কেমন সহজে খাওয়াবো? এখন ঘটনা হইলো যেই জায়গাটা আমাদের বোঝা দরকার, এটা হলো মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে মাস্টার প্ল্যান ছিল ইহুদিদের। আজও আছে ইহুদিরা, কালো থাকবে ইহুদিরা। ইমাম মাহদি ঈসা পয়গম্বর আসা পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেই যাবে। তাই ষড়যন্ত্রকারীরা কখনো বড় পাঞ্জাবি নিয়ে আসতে পারে, কখনো লম্বা দাড়ি নিয়ে আসতে পারে, কখনো লম্বা টুপি নিয়ে আসতে পারে। সাবধান, তাদের চক্রান্তে পা দেওয়া যাবে না। কারণ ইহুদিরা ইহুদি হইয়া মুসলমানদেরকে আজকে ফাটল সৃষ্টি করে নাই। ইহুদিরা মুসলমানের বেশ ধরে মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করছে। তাই আমরা যেন বড় লম্বা পাঞ্জাবি দেখলে যেন মুরিদ না হয়ে যাই, কারণ এরা ইহুদিদের এজেন্ডা হইতে পারে। বাস্তব না বাস্তব? কথা কই না দি? ওসমানকে হত্যা করলো, আপনারা কি মনে করেন এখানে শেষ? তারা যেই চক্রান্ত করে উসমানকে হত্যা করছে, একই চক্রান্তে হযরত আলীকেও তারা হত্যা করছে। তারা একই চক্রান্তে হযরত হাসানকে হত্যা করছে, একই চক্রান্তে ওরা কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে, একই সিস্টেমে। কিন্তু আমরা দোষ দেই অমুকরে তমুকরে, কিন্তু মাস্টার প্ল্যান কার ছিল, কিভাবে ঘটনাগুলি ঘটলো, কারা ঘটাইলো, ইতিহাস পড়ে দেখুন। উসমান থেকে নিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়া, হযরত হাসান থেকে নিয়া, এরপরে হুসাইন কিভাবে হত্যা করলো তারা, এগুলার পিছনে সুতা ছিল ইহুদিদের। কথা বুঝতেছেন? পিছনে কার চক্রান্ত ছিল? ইহুদিদের চক্রান্ত। সম্মানিত সুধী, তাই আমি বলবো ইহুদিদের চক্রান্তে পা দেওয়া যাবে না। আর এগুলো আমাদের বোঝা দরকার, ঠান্ডা মাথায় বোঝা দরকার। আজকে দেখেন ইসলামিক দল বাংলাদেশে কতটা, এটা এখন এমনি লিখতে পুরা কাগজ শেষ হবে, কিন্তু শেষ হইতো না দলের নাম। এতগুলা দল কেন রে ভাই? ছোট খাটো যারা 15 জন 20 জন লই একটা টিম তৈরি করছেন, এরও একটা দলের নাম দিয়ে বলেছেন ভাই আপনারা দলের দরকার নাই, তো আপনারা সবাই মিল্লা একটা ব্যানারের নিচে যান, তাহলে আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা হয় না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে তখনই যখন আমরা ঐক্যবদ্ধ হব, আমরা যখন এক হব তখনই আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা হইতে পারে। আর না হয় এই বক্তব্য প্রতিদিন স্টেজে দিব আমরা ঐক্য চাই, আল্লাহর কসম কোনোদিন ঐক্য হবে না। আর ঐক্য হইতে গেলে কিছু ছাড় দিতে হয়। আমাদের মতো তো ছাড় দেওয়ার মতো মান মানসিকতাই নাই। সবাই হইলো আমি চাই, মানে এই আমিত্বটা দূর করতে হবে। এখন ইসলামিক দল সব এক হইলে চিন্তা করবে আমরা আমির বানাইবেন খারে, এই ঠেলা ঠেলি নিয়ে কোনোদিন এরা এক হইতো না। এই জন্য ছাড় দিতে হবে, বিসর্জন দিতে হবে। আর না হয় 16 বছর যে নির্যাতন আলেমরা সহ্য করছে, আগামী নেক্সট আমরা একই নির্যাতনে ভোগ করবো ইনশাআল্লাহ, নিশ্চিতে গুমান। এই অবস্থা আমাদের আবারও ফিরে আসবে, অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেছেন না? তরুণ আলেমদেরকে জঙ্গি নাটক দিয়ে অলরেডি মামলা দিয়ে দিছে। 5 আগস্টের পরে এই সাহস কোথার থেকে আসলো? এই নাটক আবারও কিভাবে তৈরি হইলো? কি মনে করেন পিছনে ইন্ধনদাতা আছে না নাই? অবশ্যই ইন্ধনদাতা আছে। আমি বাংলাদেশের সমস্ত ইসলামিক দলকে বলবো, যে কোনো অঙ্গনের একজন আলেমের বিরুদ্ধে যদি কেউ মামলা দেয়, সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে
যাবে। সম্মানিত সুধী, এখন যদি আমরা শক্ত না হই তাহলে লিখে রাখেন, আজকে রাজাউল, কালকে আমি, এরপরের দিন আমি মসজিদের ইমাম, এরপরে মুখ খতিব, এরপর আমরা বড় বিশ্বাস ছোট বিশ্বাস সব বিশ্বাস একখানা করবো। এরা এখন উচিত হলো ছোট্ট একজন আলেমকে বন্দি করুক, সব জায়গার থেকে প্রতিবাদ তোলা দরকার। এরা কিন্তু প্রথমে একজনের খানো টানদার দেহে যে পিছনে হেরে টানেনি কেউ, যখন দেখবো যেন এর কেউ টানে না তখন এর ঢুকায়, এরপর একটা করে ঢুকাইতে দেয় যে পিছনে দিকে কোনো শক্তি নাই। এরা খালি বক বক করে স্টেজও হেই করলাম, তেন করলাম, হেন করলাম, আসলে আমরা কোনো খামেন না। এই জন্য আমাদেরকে তারা টেস্ট করে, এই জন্য সব জায়গার থেকে প্রতিবাদ তুলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামদের পাশে আছেন তো ইনশাআল্লাহ? আলেম তৈরি করার কারখানা বানাইবেন তো ইনশাআল্লাহ? আলেম তৈরির কারখানা যদি বানান, সমাজের সমগামিতা তৈরি হবে না, সমাজে যত ধরনের খুন খারাপি দর্শন এগুলা হবে না। যদি মনুষ্যত্ব থাকে, ইসলামিক জ্ঞান যদি থাকে, তার দ্বারা অপকর্ম হবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের এলাকার মুফতি জালালউদ্দিন আব্বাস, আমি যতটুকু শুনছি তার নিজের টাকা দিয়ে এই অল্প কিছু জায়গা কিনছে একটা দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। সে ইচ্ছা করলে এই জায়গাটা না বিক্রি করলেও পারত, কিন্তু উদ্দেশ্য একটাই, যেন এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান করা যায়। এটা তার উদ্দেশ্য, এটা তার মাকসাদ। আমরা সে যেহেতু একটা উদ্দেশ্য নিছে, আমরা কি তার পাশে থেকে সাপোর্ট দিতে পারবো না? কথা হয় না দি? মাদ্রাসা কি সে নিয়ে যাইতে পারবো? কথা হয় না দি? এটা একটা গাছ উনি রোপণ করছে, এটার ফল খাইব সারা গ্রামের মানুষ। কথা হয় না দি? যেমন আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, বহু যুদ্ধ করে আমি মাদ্রাসাটা করছি। যুদ্ধ কি অস্থির যুদ্ধ, তদানীন্তন সময় মন্ত্রীর সাথে বন্ধ ফাটিছে। মন্ত্রী এসপিরে ফোন দেওয়া হয় কেন যেন মাহফিল না হয়। এসপিরে আমি কইলাম, মন্ত্রী না করছে, বলে হ, আমি মন্ত্রীর উপরে কাটা আছি, এটা তো দেখান দরকার। এরপরে বহু জ্বর তুফান আমার উপরে গেছে। আমার উপরে তুফান গেছে না এমনটা না, 15 দিন 20 দিন পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, দৌড়াদৌড়ি করতে 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 আল্লাহর সাহায্য, এরপরে মাহফিল করাইছি। সাইনবোর্ড ভাঙ্গা ফেলা দিল, আবার সাইনবোর্ড লাগাইছি, কইছে ইট উট সব তুলে লইয়া যাবো। এখন 3 বিল্ডিং তুলে লইছি। এখন মাদ্রাসার জায়গা প্রায় 100%। আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়া এই 100% জায়গা আমার বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি না। এই যে ওয়াজ মাহফিল করে আপনারা থেকে যে টেকাটি নেই, আর আপনারা যে ফেসবুকে লেখেন এত টাকা নিয়ে কি করে, এই 100% জায়গা কিনছি, বিল্ডিং করছি। ছাত্র জায়গা দিতে পারি না, রমজানে তাড়াতাড়ি আবার আরেক বিল্ডিং করছি। পড়ার মান ভালো রাখার চেষ্টা করতেছি। শিক্ষকের বেতনই এখন নুরানিয়ার হেফজ হলে খালি খুলছি, এখন 1,10,20,000 টাকা খালি শিক্ষকের বেতন আসে আমার। খানা আমরা যোগ্যতা অনুসারে আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের সমাজে ইমামের বেতন দেয় মাত্র 6,000 টাকা, একজন মাদ্রাসা শিক্ষকের বেতন দেয় 6,000 টাকা। আর আমার এখানে যে মুসামুসি করে তার বেতন হলো 10,000 টাকা। খালি যে মুসামুসি করে শিক্ষকের বেতন আছে 20,000, 18,000, 15,000 টাকা বেতন আমি দিই। আমরা বিক্রি করে নেই, আর এরা আমি সাংসগতে রাখার চেষ্টা করি যে আমার মাদ্রাসায় লেখাপড়া যেন ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্র তো ভালোই। যোগ্যতা সম্পন্ন উস্তাদের দরকার, তাই চালাইতেছি। একটা মাদ্রাসা চালাইতে গেলে যে কি কষ্ট, আমি যেন প্রোগ্রাম করে আমরা টাকা দিনে মোটামুটি কোনোরকম খাইয়া বাচ্চা আছি। এই লোকটা চলতো কেমনে? একটা মাদ্রাসা করা আমার 2.5 কোটি টাকা খরচ। কত কোটি? 2.5 কোটি টাকা আমি খরচ করছি। সেদিন বসে হিসাব করছি, মাটি বরাটে আসছে 61 লক্ষ টাকা। মাটি যে বরাট করছি কত লক্ষ? 61 লক্ষ টাকা শুধু মাটি বরাট হয়েছে। বাড়িল হবিগঞ্জ, মাটি নিছি আশুগঞ্জ থেকে। আশুগঞ্জ থেকে নিছি ফারাজানা, তো দেখছি না কত কাবজা হয়েছিল। এরপর আশুগঞ্জ থেকে মনে হয় 3 ভাগের 2 ভাগ নিছি, আর 1 ভাগ দরবার করে নিছি। দেয় না জামালা করে। তো এইভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা হইলে পরে এই এলাকায় আস্তে আস্তে দেখবেন হকের বাতি জ্বলতে থাকবে। একটা সময় এলাকার রূপ পরিবর্তন হয়ে যাবে। ছাত্ররা আলেমরা যখন গভীর রাতে তেলাওয়াত করবে, এই এলাকার মুর্দা গানের কবর এটার সব যেতে থাকবে, ফ্রি সব পাইতেছে। তো এই জন্য এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। পারবেন ইনশাআল্লাহ? বলুন তো দেখি, কোরআনের ফারা কয়টা?
30 পারায় কমপ্লিট কোরআন। এখানে মানুষ আছে কত, প্রায় হাজারের কাছাকাছি। এই অসংখ্য মানুষের মাঝখান থেকে 30 জন মানুষ যদি নির্বাচিত হন, বলো হুজুর আমি আমার মা বাপের জন্য আমি 2000 টাকা দিব। 30 জন 2000 কইরা পারবেন নি? এতগুলা মানুষের সামনে আপনারা দোয়া করো, যদি না পারেন তাহলে 1000 করে দেন। 30 জন 30,000 টাকা আমি দোয়া করে দেব, কিয়ামতের মাঠে হাফেজদের সঙ্গে যেন আল্লাহ আপনাদের দাঁড় করায়। প্রথম নম্বর হচ্ছে আমার এক